হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। গেছিলাম দীঘা, আর দীঘা গিয়ে অমরাবতী পার্ক দেখবো না তা কখনো হয়? তো তার জন্য আমরা দুপুরবেলার দিকে বেরিয়ে পড়েছি অমরাবতী পার্ক দেখার জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছ গেট, মেন গেট। এটা হচ্ছে তোমার নিউ দীঘা থেকে 2 মিনিট হেঁটেই অমরাবতী পার্ক। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কিছুতে চড়ার জন্য রয়েছে, বোট রাইডিং রয়েছে, যেটা মূল্যটা ওখানে লেখা ছিল। আর এই যে আমরা টিকিট কেটে নিয়েছি মাত্র 10 টাকা করে। সকাল 7:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত থাকতে পারো, তোমার ব্যাপার, কোনো ব্যাপার নেই। আর দেখো এখানে আমার অনেকটাই বড় চুল হয়ে গেছিলো, আর দীঘার থেকে বাড়ি এসে আমি চুলটা পুরো কেটে ফেলেছি। তার কারণ হচ্ছে ওখানকার জল আমার মাথায় শ্যুট করেনি, চুল উঠতে শুরু করে দিয়েছিল, তাই ভাবলাম যে কেটে ফেলাই ভালো। আর হ্যাঁ, এই যে দেখা আমাদের মতো এখানে অনেকেই চলে এসেছে টাইম স্পেন্ড করার জন্য। এই পরিবেশটা খুবই সুন্দর, ঠান্ডা আবহাওয়া, চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে, দোলনা রয়েছে, বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন রকমের খেলনা রয়েছে, সব কিছু মিলিয়ে খুব সুন্দর। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি অমরাবতী পার্কে। বাকিটা বলো তুমি। অমরাবতী পার্কে চলে এসেছি। এটা একটা বাচ্চা বড় ছোট সবার জন্য আদর্শ পার্ক। বিভিন্ন ধরনের এখানে রাইডিং রয়েছে। আমরা এখন একটু দেখিয়ে দেবো বোটিং, স্পিড বোটিং নয়, প্যাডেল করে বোটিং, প্যাডেল বোটিং। এখানে একটা ছোট্ট 25 মিনিট 85 টাকা। আমি ওখানে দেখে এসেছি। চলো দেখাচ্ছি বোটিংটা। চলো। না না, একটা বোর্ড, হ্যাঁ একটা বোর্ড দিয়ে দেবে দুজনকে। এই যে এখানে লেখা আমি 5 কমেছে। রেড চারটা একটু দেখি, একটা স্কিল ছবি নাও, একটু ভিডিওটা দেখি দাও। দেখো বন্ধুরা, রেড চারটা 3 যা 4 জনের প্যাডেল বোর্ড, 2 বছরের মধ্যে একজন শিশু উঠতে পারে। 100 টাকা 25 মিনিট। তার মানে ও 2 জনের প্যাডেল বোর্ড, কোনো শিশু উঠতে পারবে না, কেবল 2 জন 80, মানে আমাদের হলে 280 টাকায় পড়বে 40। হ্যাঁ, কেউ কোনো শিশু উঠতে পারবে না। 5 মিনিট হলে লেট ফাইন 20 টাকা ধার্য হবে। একদম তোকে রাইট টাইমে আসতে হবে। ওমা, এই যে ওই সিস্টেম, ওই তো বন্ধুরা, এখানে বোর্ডের গুলোর সঙ্গে আমরা কথা বলে নিচ্ছিলাম কীভাবে কি উঠতে হবে না উঠতে হবে। যদি আমরা উঠি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু এই বোর্ডটাতে আমার উঠতে অতটা ভালো লাগে না, কারণ আমি যখন মতিঝিল পার্কে গেছিলাম তখন উঠেছিলাম, অতটাও মজা নেই। আর এখানে একদম টাইম মেনটেন করে নতুন জায়গায় গেছি, তো এখানে একটুখানি মানুষগুলো মানে ঠকানোর ধান্দাটা বেশি করে। তো 5 মিনিট লেট হলে ওখানে একেবারে 100 টাকা ফাইন দিতে হবে। এই ভয়ে আর উঠলাম না, যে হতেই পারে দেখা গেলো বোটটা আমরা সেভাবে চালাতেই পারি না, কিন্তু মাছ জলের ভেতরে গিয়ে আমাদের আসতে লেট হয়ে গেল, তখন তো আমাদের আবার মাথা পিছু টাকাটা আবার ফাইন দিতে হবে। এই ভয়ের জন্য আমরা আর উঠিনি, আমরা চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌন্দর্যটা উপভোগ করছিলাম। আর এখানে তোমার দোলনা রয়েছে, তো চলো। গাইস, বুড়ো মানুষ যখন দোলনায় বসে তখন কেমন লাগে বলো? তোমার কেমন কেমন ভালো লাগছে দোলনায় বসে? গরম লাগছে? গাইস, দোলনায় উঠে পড়েছি। ওই যে ওটা করবে, ওটা করবে, মজা। তুই দেখো করছে ওরা, ওই যে 200 আরে বাপরে, গেলে ওইদিকে এমনি হিরো হয়ে বেরিয়ে আসলে ব্যাপারটা কি? বন্ধুরা, অমরাবতী পার্ক চলে এসেছি। কি হচ্ছে এখানে এসে? তোমার কেমন লাগছে পরিবেশটা? চলছে না তো, অনেক পয়সা নেই, মানে বন্ধ করে দিয়েছে। কালকে ভিডিওতে দেখলাম চলেছে। এই নদীটার উপর দিয়ে যায়, এটা 120 টাকা করে মাথা পিছু। ঠিক আছে, মাথার উপর দিয়ে নদীর উপর দিয়ে চলে যায়। নদী তো না, এটা একটা লেক। হ্যাঁ, ভালো লাগছে এখানে গিয়ে। তো গাইস, আসো ঘরে, এবার এদিক ঘুরো, তুমি মুখটা দেখাও।
বন্ধুরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখার পর এখানে চলে আসলাম। একটা পুলের মতো রয়েছে, মানে ব্রিজ টাইপের রয়েছে নদীটার উপরে। নদী ঠিক বলা ভুল হবে, এখানে জলাশয়ের মতো রয়েছে। আর চারিদিকে সুন্দর একটা সুন্দর পরিবেশ করে সুন্দর করে গাছ লাগানো রয়েছে। আর আমরা একা নয়, এখানে দেখো অনেকেই যারা ঘুরতে গেছে দীঘাতে, অনেক লোকজনই এখানে ঘুরতে এসেছে। অনেকে বোট রাইডিং করছে, অনেক কিছু করছে সবাই। আর ওপরে যে জিনিসটা চড়ার সেটা কিন্তু আর হলো না, কারণ ওটা অফ রয়েছে। সকালবেলার দিকে মানে দুপুরের দিকে আমরা গেছি বলে এটা অফ রয়েছে। এই যে এখান থেকে চড়তে হয়, পুরো জলটাকে কভার করে ওই পাশে গিয়ে থামে। তো এইটাতে আর আমাদের চড়া হলো না, ফ্লাইওভারে এটাতে চড়া হলো না। তবে এটার জন্যই আমরা এসেছিলাম এই পার্কটাতে, যে এটাতে চড়বো একটুখানি, মানে পাহাড়ের দিকে গেলে যেই ফিলিংসটা হয় সেইটার জন্যই আমরা ভেবেছিলাম যে এটাতে চড়বো, তার জন্য এসেছিলাম। কিন্তু ওটা আর হলো না। তো চলো যাই হোক। গাইস ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এখানে মোটামুটি সবটুকু আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। গাইস এখানে একটা ফুল গাছ আছে, দেখো কি সুন্দর, এই দেখো ফুল গাছটা দারুণ লাগছে। আর এই দিকের ভিউগুলো তো জাস্ট ওয়াও, কি বলবো। এখানে যতক্ষণ থাকবে না কেন তোমার মনে হবে যে আরও কতক্ষণ থাকি, মানে যতক্ষণ থাকবে ততই ভালো লাগবে। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাবো। দেখো ঝাউ গাছে গোটা ধরেছে, এই দেখো ঝাউ গোটা। এই প্রথমবার দেখলাম আমি ঝাউ গোটাগুলা। আর এই গাছটা কি গাছ দেখো তো, চিনি না। তো অনেকটাই ভিডিও করে নিলাম, তোমাদেরকে পরে ভিডিওগুলো শেয়ার করব বাড়ি গিয়ে একবারে। দেখো বন্ধুরা এই ফ্লাইওভারটা কত সুন্দর লাগছে দেখে, তো মনে হচ্ছে পাহাড় পাহাড় একটা ফিলিং আসছে মনের মধ্যে। যাই হোক, অনেকটা দূরত্ব কিন্তু এই ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়, এই নদীটার উপর দিয়ে। আর মাথা পিছু লাগে হচ্ছে ওখানে 100 টাকার মতো। কিন্তু ওটা যেহেতু অফ করা ছিল তাই আর ওখানে আমরা ঢুকতে পারলাম না, এই জন্য একটুখানি মনটা খারাপ হয়ে গেল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কদিন থেকে আমি ডেইলি ভ্লগ দিতে পারছি না, তবে কালকে থেকে আশা করছি ডেইলি ভ্লগ দেব। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিও পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই রাখছি, সবাইকে ধন্যবাদ।